তোমাদের মধ্যে অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করেছো যে দিদি ভাই ব্লুটক্স ট্রিটমেন্টটা কি ট্রিটমেন্ট। অ্যাকচুয়ালি আমিও জানতাম না, আমি নামও শুনি নাই সত্যি বলতে। আমি সেদিন সেলুনে গিয়েই আমি নামটা শুনেছি। তো প্রথম যেই দিন আমি ভিডিওটা দিয়েছিলাম না ব্লুটক্স ট্রিটমেন্ট বলে, তো সেখানে একজন আমাকে কমেন্ট করেছিল, সরি টু সে দিস ইজ বোটক্স ট্রিটমেন্ট। কিন্তু সেই মানুষটা না আমার আগে কোনো দিন কোনো পোস্টে না কোনো রিয়েক্ট করেছে, না কোনো কমেন্ট করেছে। কিন্তু যেহেতু একটা ভুল ধরতে হবে তাই টপ করে ওখানে একটা কমেন্ট করে দিয়েছে। তো আমি তো এইসব কমেন্ট রাখি না, আমি আগেও বলেছি, কারণ এরকম কমেন্ট আসলে না তারপর পরপর কমেন্ট পড়তে থাকে আর কি। তো আমি অবশ্যই এটার বিষয়ে ভালো করে ডিটেলসে জেনে তারপরেই আমি এটার নামটা লিখেছিলাম ব্লুটক্স ট্রিটমেন্ট। আর ভুল তো মানুষ মাত্রই হয়, কেন হবে না বলো? আমি যদি কিছু ভুল করি তোমরাই আমাকে বলবে যে দিদিভাই এটা হয়তো মিস্টেক কিছু হয়েছে, তুমি একটু দেখে নিও ভালো করে। তো সেটা পার্সোনালিও বলা যায় কমেন্টে না বলে, কিন্তু বললাম না যে ভালো কথা লিখতে পারে না, কিন্তু কিছু ভুল দেখলে টপ করে সবার আগে ভুলটা ধরতে আসবে। তো যাই হোক, আমি এই ট্রিটমেন্টটা নেওয়ার 3-4 দিন আগে স্যালনে গেছিলাম। সেখানে গিয়ে আগে ভালো করে আমার হেয়ারটা দেখিয়ে আমি আলোচনা করেছিলাম। তখন আমাকে বলেছে যে ব্লুটক্স ট্রিটমেন্টটা নিতে আমার বোটক্সের দরকার নেই। তো ওরাই ভালো বুঝবে চুল দেখে, তাই না বলো? তো আমি আবার জিজ্ঞাসা করেছিলাম বোটক্স আর ব্লুটক্সের মধ্যে মানে ডিফারেন্সটা কি। তখন বললো ব্লুটক্সটা হলো একটা ইন্ডিয়ান প্রোডাক্ট দিয়ে করা হয়, আর বোটক্সটা হলো ব্রাজিলিয়ান প্রোডাক্ট দিয়ে করা হয়। তারপর আমি এসে ভালো করে একদম ইউটিউব দেখলাম, তারপর গুগলে দেখলাম, হ্যাঁ সত্যি ব্লুটক্সটা হলো একদম টোটালি আলাদা প্রোডাক্ট, আর বোটক্সটা হলো টোটালি আলাদা প্রোডাক্ট। অনেকেই জানে না, আমিও জানতাম না, কিন্তু এইভাবে ডাইরেক্ট কমেন্ট করলে খারাপ লাগে কতগুলো জিনিস। তো তোমরা ডাইরেক্ট, আমি যদি কিছু ভুল করি বা ভুল লিখি, টাইপিং মিস্টেক হতেই পারে, কিন্তু অবশ্যই তোমরা আমাকে বলবে যে কিছু একটা মিস্টেক হয়েছে। তো আমাকে, আর তোমরা সবাই জানো আমি বেশিরভাগ ইনফরমেটিভ ভিডিও বানাই। তো আমি আগে সেই বিষয়টা নিয়ে ভালো করে ডিটেলসে পড়াশোনা করি, তারপরই আমি সেই বিষয়টা নিয়ে ভিডিওতে বলি। আর যারা না জেনে ভুল ধরতে আসো তারাও তোমরা আগে ভালো করে গুগল করে নিও, তারপরই অন্যের ভুলটা ধরতে আসবে। তো আর এটা নিয়ে আমি বেশি বাড়াচ্ছি না। তো যাই হোক, এরকম কমেন্ট করলে আমি পরেও কিন্তু আমি ডিলিট করে দিব, রাখবো না। তো আমি আজকে আমার মোটামুটি 1 সপ্তাহ হলো আমি হেয়ার ট্রিটমেন্টটা যে করেছিলাম। তো আমার এখনও কিন্তু 90% মানে হেয়ার ফল কম হচ্ছে। জানি না পরের কথা, তো আমি তোমাদেরকে আপডেট দিতে থাকবো যে হেয়ার ফল কেমন হচ্ছে বা ট্রিটমেন্টটা কতদিন থাকে। তোমরা তো দেখতেই পারবে। আমাকে বলেছে এটা কিন্তু লং টাইমের, মানে এরকম স্মুথনিংটা থাকবে আর কি। তো দেখা যাক কতদিন থাকে, তো তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করব। দেখো তো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি ভাতও বেড়ে নিচ্ছি। বানিয়েছি আজকে হলো ছোলা দিয়ে কচুর শাক, মাছ ভাজা করেছি, তার সাথে ফুলকপি আর আলু দিয়ে মাছের একদম মাখো মাখো একটা তরকারি করেছি, সাথে ডালের বড়িও দিয়েছি। যেহেতু এখন শীতকাল, বড়িটা প্রত্যেকটা তরকারিতেই থাকবে। আর এইদিকে সোহমের মানে টিউশনেরও টাইম হয়ে গেছে। ও স্কুল থেকে এসে শুধুমাত্র 10 থেকে 15 মিনিট সময় পায়। সেই সময়টাতে ওরে আমি তাড়াতাড়ি করে খাইয়ে দিই, সাথে আমি নিজেও খাই। কারণ কি, আমি পরে একা একা খাবো সেটা আমার ছেলেরাও ভালোবাসে না, আর আমার বড় ভালোবাসে না। ভিডিওটা আজকে এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।